রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। যেভাবে লেখা আছে ঠিক সেভাবে পড়ছি। কলকাতার নিমতলা শ্মশান ঘাটে সেদিন রাত প্রায় 1:30 বাজে। গঙ্গার কালো জলে চাঁদের আলোটা যেন কাঁপছিল, আর দূরে কোথাও একটা শিয়ালের ডাক ভেসে আসছে। শ্মশানের পুরনো বট গাছের নিচে বসে আছেন তারানাথ তান্ত্রিক। তার সামনে একটা ছোট্ট মাটির প্রদীপ জ্বলছে, আর হাতে একটা পুরনো তাল পাতার পুঁথি। তারানাথের বয়স 50-এর কোঠায়। লম্বা চুল, দাড়ি, কোপ সব যেন পেকে গেছে। গায়ে একটা গেরুয়া কাপড়, কপালে তিলক, চোখ দুটো গভীর, যেন কোনো অতল কূপের মতো। স্থানীয় লোকেরা তাকে খুব ভয় পায়, আবার শ্রদ্ধাও করে, কারণ তারানাথ শুধু তান্ত্রিক নন, তিনি এমন সব কাজ করতে পারেন যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। আজ রাতে তারানাথ তান্ত্রিক এসেছেন একটা বিশেষ কাজে। গত সপ্তাহে শ্মশানের কাছে পরিবারের 3 জন সদস্য রহস্যজনকভাবে মারা গেছে। প্রথমে বাবা, তারপর মা, শেষে তাদের একমাত্র ছেলে। সবার মৃত্যু হয়েছে একই রকম ভাবে, রাতের বেলা ঘুমের মধ্যে। ডাক্তাররা কোনো কারণ খুঁজে পাননি, পোস্টমর্টেমও কিছুই বের হয়নি। কিন্তু স্থানীয় লোকেরা বলছে এইটা কোনো প্রাকৃতিক মৃত্যু নয়। তারা জানেন এই ধরনের মৃত্যুর পেছনে অপশক্তির হাত থাকে, আর সেই অপশক্তির উৎস খুঁজে বের করতে হলে তাকে আসতে হয়েছে এই শ্মশান ঘাটে। কারণ মৃতদের আত্মা সবচেয়ে বেশি শক্তিশালী হয় এখানেই। প্রদীপের আলোয় তারানাথ পুঁথির পাতাটা উল্টাচ্ছেন। হঠাৎ করে ঠান্ডা হাওয়া এসে প্রদীপের শিখাটা কাঁপিয়ে দিল। তারানাথ মাথা তুলে চারদিকে তাকালেন। শ্মশানের নিস্তব্ধতা যেন আরো বেশি গভীর হয়ে গেল। দূরে একটা প্যাঁচার ডাক শোনা গেল, তারপর আবার নিস্তব্ধতা। এসেছো? তারানাথ এবার মৃদু স্বরে বললেন। তার কণ্ঠে কোনো ভয় নেই, বরং এক প্রকার প্রত্যাশা। হাওয়ায় এক অদ্ভুত গন্ধ ভেসে এলো, পচা মানুষের গন্ধ মিশ্রিত হয়ে আছে জুঁই ফুলের সুগন্ধের সাথে। তারা জানেন এই গন্ধ কোনো সাধারণ গন্ধ নয়, এইটা হলো অপমৃত্যুর গন্ধ। বট গাছের ডালে হঠাৎ করে একটা কাক এসে বসলো, কিন্তু এই কাকটা সাধারণ কোনো কাক নয়। এর চোখ দুটো লাল, আর ঠোঁট থেকে রক্ত ঝরছে। কাকটা তারানাথের দিকে তাকিয়ে কর্কশ আওয়াজ করলো। তারানাথ পুঁথি বন্ধ করে রাখলেন, তারপর প্রদীপের পাশে রাখা একটা ছোট্ট ঘন্টা তুলে নিলেন। ঘন্টাটা বাজতেই একটা মিষ্টি আওয়াজ বের হলো, যা শ্মশানের নিস্তব্ধতাকে ভেদ করে চারদিকে ছড়িয়ে গেল। ঘন্টার আওয়াজে কাকটা উড়ে গেল, কিন্তু তার জায়গায় এলো নতুন ভয়ঙ্কর কিছু। শ্মশানের মাঝখানে যেখানে সাধারণত চিতা জ্বালানো হয়, সেখানে একটা ধোঁয়া উঠতে লাগলো। প্রথমে সাদা, তারপর ধীরে ধীরে কালো। ধোঁয়াটা ঘুরতে ঘুরতে একটা আকার নিতে লাগলো, মানুষের মতো, কিন্তু মানুষ নয়। তারানাথ উঠে দাঁড়ালেন। তার হাতে একটা ত্রিশূল, ত্রিশূলের মাথায় ছোট্ট একটা খুলি ঝুলছে, আর তার থেকে অদ্ভুত আলো বেরিয়ে আসছে। কে তুমি? তারানাথ ধীর গলায় জিজ্ঞেস করলেন। ধোঁয়ার আকৃতিটা আরো বেশি স্পষ্ট হয়ে উঠল। একটা মহিলার আকৃতি, কিন্তু তার মুখটা বেশ ভয়ঙ্কর। চোখ দুটো জ্বলছে, মুখ থেকে রক্ত ঝরছে, আর চুলগুলো সাপের মতো নড়ছে। আমি হলাম প্রতিশোধ। একটা কর্কশ আওয়াজ ভেসে এলো। আওয়াজটা যেন অনেক দূর থেকে আসছে, কিন্তু একই সাথে খুব কাছ থেকে আসছে। তারানাথ বুঝলেন এইটা কোনো সাধারণ ভূত নয়, এটা একটা প্রেতাত্মা যে প্রতিশোধ নিতে এসেছে। কিন্তু কার প্রতিশোধ, আর কেনই বা সে নিরীহ মানুষদেরকে মারছে?
তুমি কার প্রতিশোধ নিতে চাও? তারানাথ জিজ্ঞেস করলেন। প্রেতাত্মাটা এবার ভয়ঙ্কর একটা হাসি হাসল। সেই হাসির আওয়াজে শ্মশানের সব গাছের পাতা কাঁপতে লাগলো। সে আমাকে মেরেছে, সে আমার সন্তানকে কেড়ে নিয়েছে, সে আমার সংসার ধ্বংস করেছে। তারানাথ বুঝলেন এই প্রেতাত্মা কোনো নারীর প্রেতাত্মা, সে কোনো অন্যায়ের শিকার হয়েছে, কিন্তু এখন প্রতিশোধ নিতে এসেছে। কিন্তু সমস্যাটা হলো সে নির্বিচারে সবাইকে মারছে। তুমি যাদের মারছো তা তো তোমার কোনো অন্যায় করেনি, তারানাথ বললেন। প্রেতাত্মাটা আরো কাছে এসে গেল। এখন তারানাথের তার মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছেন। মুখটা একসময় সুন্দর ছিল, কিন্তু তা বিকৃত হয়ে গেছে। চোখ দুটো থেকে রীতিমতো রক্ত ঝরছে, আর মুখের চারপাশে কালো কালো দাগ। সবাই দোষী, সবাই জানতো, কিন্তু কেউ আমাকে বাঁচায়নি, সবাই চুপ করেছিল। তারানাথ বুঝলেন এই নারী কোনো সামাজিক অন্যায়ের শিকার হয়েছে, অথবা ধর্ষণ বা কোনো পারিবারিক নির্যাতন, আর সমাজের সবাই চুপ করে থেকেছে। এখন সে সবার প্রতি ক্ষুব্ধ। তুমি কি আমাকে তোমার পুরো ঘটনাটা বলবে? তারানাথ নরম সুরে বললেন। হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারি। প্রেতাত্মারা হঠাৎ করে থেমে গেল। তার জ্বলন্ত চোখ দুটো তারানাথের দিকে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত নিস্তব্ধতা। তারপর সে ধীরে ধীরে বলতে শুরু করলো। আমার নাম সুমিত্রা, আমি থাকতাম এই শ্মশানের কাছে। আমার একটা ছোট্ট ছেলে ছিল, তার নাম ছিল রাহুল। সুমিত্রার কণ্ঠ এখন বেদনাময়। একটা নারী কণ্ঠে সে বলছে, প্রতিশোধের আগুনের নিচে লুকিয়ে আছে একটা মায়ের ভালোবাসা। আমার স্বামী মারা গিয়েছিল যখন রাহুলের বয়স মাত্র 5 বছর। তারপর থেকে আমি একা রাহুলকে মানুষ করেছিলাম। আমি একটা ছোট্ট দোকান চালাতাম। তারানাথ মনোযোগ দিয়ে শুনছেন। তিনি জানেন প্রেতাত্মার কথা খুবই গুরুত্বপূর্ণ। তাদের মনের কষ্টটা বুঝতে পারলে তবেই তাদের শান্তি দেওয়া যায়। একদিন আমার দোকানে এলো একটা লোক, তার নাম ছিল হরিহর। সে ছিল এলাকার এক প্রভাবশালী মানুষ। সে আমাকে বলল যে আমার দোকানের জায়গাটা তার দরকার। সুমিত্রার কণ্ঠ কাঁপতে লাগলো। তার চারপাশে ধোঁয়া রীতিমতো আরো ঘনীভূত হলো। আমি বললাম, আমি তো দোকান ছাড়তে পারবো না, এটা একমাত্র রোজগার। কিন্তু হরিহর রাগ করলো। সে বলল, আমি যদি দোকান না ছাড়ি তাহলে সে আমাকে এবং আমার ছেলেকে মেরে ফেলবে। তারানাথ বুঝলেন এটা কোনো সাধারণ জমি দখলের ঘটনা, কিন্তু এর পরিণত হয়েছে ভয়াবহ। তারপর কি হয়েছিল? তারানাথ জিজ্ঞেস করলেন। সুমিত্রার চোখ থেকে রক্তের বদলে আগুন বের হচ্ছিল। তার ক্রোধ আরো বেড়ে গেল। হরিহর একদিন রাতে আমার বাড়িতে এলো, তার সাথে আরো 3 জন ছিল। তারা আমার ঘরে ঢুকে পড়লো। আমি চিৎকার করলাম, কিন্তু কেউ এলো না। আর সবাই জানতো কি হচ্ছে, কিন্তু কেউ সাহায্য করলো না, কেউ না। তার মুখ যেন শক্ত হয়ে গেল। তিনি বুঝতে পারছেন কি হয়েছিল আসলে। তারা আমার সাথে জোর করলো। আমার ছোট্ট রাহুল কাঁদছিল, সে আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল, তো হরিহর তাকে একটা লাথি মেরে দেয়ালে ছুঁড়ে মারলো। সুমিত্রার কণ্ঠ এখন ভয়ঙ্কর চিৎকারে পরিণত হলো। শ্মশানের সব গাছ কাঁপতে লাগলো, আর গঙ্গার জল উত্তল হয়ে গেল। আমার ছোট্ট রাহুল মারা গেল। তার মাথায় লেগেছিল, আর আমি পাগল হয়ে গেলাম। আমি হরিহরের গলা চেপে ধরলাম, কিন্তু তার সাথীরা আমাকে মেরে ফেললো। তারা এখন পুরো ঘটনাটা বুঝতে পারলেন। সুমিত্রা এবং তার ছেলে দুজনেই নির্মম ভাবে খুন হয়েছে, আর এই অন্যায়ের কোনো বিচার হয়নি। হরিহর কি এখনো বেঁচে আছে? তারা জিজ্ঞেস করলেন। হ্যাঁ, ও এখনো বেঁচে আছে, কিন্তু এখনো সেই দোকানে বসে আছে। আমার রক্তের উপর দিয়ে সে তার ব্যবসা চালাচ্ছে, আর বাড়ির সবাই চুপ করে আছে। আমি সবাইকে মারবো, একে একে সবাইকে মারবো। তারা বুঝলেন সুমিত্রার ক্রোধ ন্যায্য, কিন্তু সে যেভাবে নির্বিচারে সবাইকে মারছে সেটা ঠিক নয়। তাকে এই প্রেতাত্মার সঠিক পথে পরিচালিত করতে হবে। সুমিত্রা, তুমি যা করছো সেটা সঠিক নয়, তারা বললেন। নিরীহ মানুষদের বেড়ে তুমি তোমার ছেলের আত্মাকে কষ্ট দিচ্ছ। সুমিত্রা হঠাৎ থেমে গেল। তার জ্বলন্ত চোখে একটা দ্বিধা দেখা গেল। তাহলে আমি কি করব? হরিহরের বিচার কে করবে? পুলিশ, আদালত?
সবাই হরিহরের পকেটে। তারা জানেন সুমিত্রা ঠিকই বলছে, এই ধরনের ক্ষেত্রে বিচার পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে, কিন্তু তার মানে এই নয় যে নির্বিচারে হত্যা করতে হবে। আমি তোমাকে সাহায্য করব, তারা বললেন, কিন্তু তুমি আর কোনো নিরীহ মানুষকে মারবে না, শুধু হরিহর আর তার সাথীদের, ঠিক আছে? সুমিত্রা কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপরে ধীরে ধীরে বলল, তুমি কিভাবে আমাকে সাহায্য করবে? তারা তার ত্রিশূলটা মাটিতে পুঁতে দিলেন। ত্রিশূলের মাথার খুঁড়িটা এখন আরো বেশি উজ্জ্বল হয়ে চলছে। আমি তোমাকে শক্তি দেব, কিন্তু সেই শক্তি তুমি শুধু অপরাধীদের বিরুদ্ধে ব্যবহার করবে, আর যখন তোমার প্রতিশোধ সম্পূর্ণ হবে তুমি শান্তিতে চলে যাবে। সুমিত্রা একটু ভেবে নিল, তারপর বলল, আমি রাজি আছি। আমি চাই হরিহর আর তার সাথীরা যেন ভয়ঙ্কর ভাবে মৃত্যু পান, অনেক ভয়ঙ্কর মৃত্যু হয় যেন তাদের, যেমন তারা আমার আর আমার ছেলের সাথে করেছে। তারা মাথা নাড়লেন। তিনি জানেন কখনো কখনো ন্যায় বিচার পেতে হলে অপ্রচলিত পথ অবলম্বন করতে হয়। তাহলে শোনো, আমি তোমাকে একটা মন্ত্র শিখাবো। এই মন্ত্র দিয়ে তুমি হরিহর এবং তার সাথীদের স্বপ্নে প্রবেশ করতে পারবে। সেখানে তুমি তাদের সাথে যা ইচ্ছা তাই করতে পারবে। সুমিত্রার চোখে একটা ভয়ঙ্কর আনন্দ ফুটে উঠল। বলো, আমি শুনছি। তার পুঁথিটা খুলে একটা পাতা উল্টালেন, তারপর প্রাচীন সংস্কৃত মন্ত্র পড়তে শুরু করলেন। মন্ত্রের আওয়াজে শ্মশানের বাতাস কাঁপতে লাগলো, আর সুমিত্রার আকৃতি আরো স্পষ্ট হলো। মন্ত্রটা শেষ হওয়ার পর তারানাথ বললেন, এই মন্ত্রের শক্তিতে তুমি এখন যে কোনো মানুষের স্বপ্নে প্রবেশ করতে পারবে, কিন্তু মনে রেখো, শুধু অপরাধীদের। সুমিত্রা একটা ভয়ঙ্কর হাসি দিল আর বলল, ধন্যবাদ তারানাথ তান্ত্রিক, আমি এখন যাচ্ছি। হরিহর তার সাথীদের আজ রাতে তাদের কর্মফল পাওয়াবো। এই বলে সুমিত্রার আকৃতি ধীরে ধীরে মিলিয়ে গেল। শ্মশানে আবারও নিস্তব্ধতা নেমে এলো। তারানাথ তার ত্রিশূল নিলেন। তিনি জানেন আজ রাতে কলকাতার কোথাও না কোথাও ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটবে, কিন্তু এটা ন্যায্য বিচার। কখনো কখনো ন্যায় বিচার পেতে অন্ধকারের সাহায্য নিতে হয়। তারানাথ শ্মশান ছেড়ে চলে যাওয়ার আগে একবার পেছনে তাকালেন। বটগাছের নিচে এখনো সেই প্রদীপটা জ্বলছে। প্রদীপের আলোয় মনে হচ্ছে যেন কেউ একজন বসে আছেন, হয়তোবা সুমিত্রার ছেলে রাহুল, যে তার মায়ের জন্য অপেক্ষা করছেন। তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানেন এই ঘটনা এখানে শেষ নয়। সুমিত্রা তার প্রতিশোধ নেবে, কিন্তু তারপরে কি হবে? প্রতিশোধকে সত্যি শান্তি এনে দেবে? এই প্রশ্নটা নিয়ে তারানাথ শ্মশান ছেড়ে চলে গেলেন। কিন্তু তিনি জানেন না যে সুমিত্রার প্রতিশোধ যাত্রা হবে তার কল্পনার চেয়েও ভয়ঙ্কর। সেই রাতে কলকাতার বিভিন্ন প্রান্তের 4টি বাড়িতে 4 জন মানুষ ঘুমিয়েছিল। তারা জানতো না যে তাদের স্বপ্নে আজ একজন অতিথি আসবে, একজন মৃত অতিথি যে এসেছে হিসাব চুকিয়ে দিতে। প্রথম বাড়িটি ছিল পার্ক স্ট্রিটের কাছে। সেখানে হরিহর ঘুমিয়েছিল তার বিলাসবহুল বিছানায়। হরিহরের বয়স 50-এর কাছাকাছি, মোটা চেহারা, পেট বেরিয়ে আছে। সে এক স্থানীয় ব্যবসায়ী, কিন্তু তার ব্যবসার অনেকটাই অবৈধ। জমি দখল, চাঁদাবাজি, এমনকি মানুষও খুন করে সে। কিন্তু তার রাজনৈতিক যোগাযোগের কারণে পুলিশ তাকে কিছুই বলতে পারে না। হরিহর স্বপ্নে দেখলো সে তার দোকানে বসে আছে। হঠাৎ দোকানের দরজাটা খুলে গেল আর ভেতরে ঢুকলো একটা মহিলা। মহিলাটাকে দেখে হরিহরের চোখ ছানা বড় হয়ে গেল। সুমিত্রা, তুই তো মারা গেছিস। সুমিত্রা হাসলো, কিন্তু সেই হাসি ছিল ভয়ঙ্কর। তার চোখ দুটো জল করছে আর মুখ থেকে রক্ত ঝরছে। হ্যাঁ, আমি মরে গেছি তোর হাতে, কিন্তু আজ আমি ফিরে এসেছি। হরিহর উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার পা দুটো যেন মাটিতে আটকে গেছে। সে নড়তে চড়তে পারছে না। কি চাস তুই? হরিহর কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো। যা তুই আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস তা ফেরত চাই। আমার সন্তান, আমার সম্মান, আমার জীবন, সবকিছু। আমি তোকে টাকা দেব, যা চাস তাই দেব। সুমিত্রা আরো কাছে এলো। এখন হরিহর তার পচা মাংসের গন্ধ পাচ্ছে। টাকা? তুই কি ভেবেছিস টাকা দিয়ে সবকিছু কেনা যায়? জীবন কিনতে পারবি? আমার ছেলের জীবন কেনা যায়?
এই বলে সুমিত্রা হরিহরের গলাটা চেপে ধরলো। তার হাত দুটো যেন বরফের মতো ঠান্ডা, কিন্তু গলা চেপে ধরার শক্তি ছিল অসীম। হরিহর শ্বাস নিতে পারছেন না। সে হাত দিয়ে সুমিত্রার হাত সরানোর চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। তার চোখ দুটো বেরিয়ে আসছে, জিভ বেরিয়ে পড়েছে। কিভাবে মেরেছিস, এভাবে মেরেছিস আমার রাহুলকে? তোর লাথি খেয়ে তার মাথা ফেটে গিয়েছিল, সে কাঁদছিল, আমাকে ডাকছিল, কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি। হরিহরের চোখের সামনে অন্ধকার নেমে আসলো, কিন্তু সুমিত্রা তাকে এত সহজে মরতে দেবে না। সুমিত্রা হরিহরের গলাটা চেপে ধরলো। হরিহর মাটিতে পড়ে গিয়ে কাঁপতে লাগলো, হাঁপাতে লাগলো। আর সুমিত্রা বলল, এখনই মরবি না, আগে তোকে সে কষ্টটা দিতে হবে যা তুই আমাকে দিয়েছিস। হঠাৎ হরিহরের চারপাশে আগুন জ্বলে উঠল, কিন্তু এই আগুন তাকে পুড়িয়ে মারছে না, বরং তার ভেতরে একটা ভয়ঙ্কর যন্ত্রণা তৈরি করছে। যন্ত্রণায় হরিহর চিৎকার করতে লাগলো আর বলল, আমার ছেলে যখন মরেছিল তখন এভাবেই কাঁদছিল, বুঝতে পেরেছিস? তুই তার কান্নায় কান দিসনি। আগুনের মধ্যে হরিহর দেখতে পেল ছোট্ট একটা ছেলে দাঁড়িয়ে আছে। তার মাথাটা ফেটে গেছে এবং সেখান থেকে রক্ত ঝরছে। ছেলেটি হরিহরের দিকে তাকিয়ে বলল, কেন তুই আমাকে মেরে ফেললি? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। হরিহর আরো জোরে চিৎকার করতে লাগলো, কিন্তু এইটা তো স্বপ্ন ছিল, তাই তার চিৎকার কেউ শুনতে পাচ্ছে না। সুমিত্রা হরিহরের কাছে এসে বলল, এখন তুই বুঝতে পারছিস কেমন লাগে? এটা তো শুধুমাত্র শুরু। আমি প্রতি রাতে তোর স্বপ্নে আসবো, আর প্রতি রাত তোকে যন্ত্রণা দেব যতদিন না তুই পাগল হয়ে যাস। হরিহর কাঁদতে কাঁদতে বলল, দয়া করে আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি। ক্ষমা? যখন আমি তোর কাছে দয়া চেয়েছিলাম, দয়া দিয়েছিলি আমাকে? যখন আমার ছেলে তোর পায়ে পড়ে কাঁদছিল তখন থেকে দয়া দিয়েছিলি? আগুন আরো বেড়ে গেল। হরিহরের সারা শরীর জ্বলতে লাগলো, কিন্তু সে মরছে না, শুধু যন্ত্রণা পাচ্ছে। আমি তোকে এমন যন্ত্রণা দেব তুই মরতে চাইবি, কিন্তু মরতে পারবি না, সুমিত্রা বলল। আর যখন তুই একদম পাগল হয়ে যাবি তখন তোকে মেরে ফেলবো আমি। হরিহর আর কিছুই বলতে পারলো না, যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেললো। সকালে হরিহরের ঘুম ভাঙে উঠল, তার সারা শরীর ঘামে ভেজে গেছে আর সে কাঁপছিল। সবটা এতটাই বাস্তব লাগছিল যেন সে বিশ্বাসই করতে পারছে না একটা স্বপ্ন ছিল। হরিহর বাথরুমে গিয়ে আয়নায় নিজের মুখ দেখলো। তার গলায় কালো দাগ দেখা যাচ্ছে, যেন কেউ গলা চেপে ধরেছে। কি করে সম্ভব? হরিহর নিজেকে নিজে প্রশ্ন করলো, কিন্তু সে জানতো না যে এইটা তো শুধুমাত্র শুরু। সুমিত্রা তার কথা রেখেছে, প্রতি রাতে সে হরিহরের স্বপ্নে ঠিকই আসবে। একই রাতে শহরের অন্য প্রান্তে আরো 3 জন মানুষ একই ধরনের স্বপ্ন দেখছিল। তার হলো রমেশ, সুরেশ এবং দীনেশ, হরিহরের সেই 3 সাথী যারা সুমিত্রাকে ধর্ষণ করেছিল এবং তার ছেলেকে মেরে ফেলেছিল। রমেশ ছিল একজন ট্যাক্সি ড্রাইভার। সে তার ছোট্ট ঘরে ঘুমিয়েছিল। স্বপ্নে সে দেখল সে তার ট্যাক্সি চালাচ্ছে। হঠাৎ করে পেছনের সিটে একজন যাত্রী উঠল। রমেশ ব্যাক মিররে তাকিয়ে দেখল সেই যাত্রী হলো সুমিত্রা। কোথায় যাবেন বলুন তো? কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো রমেশ। নরকে। হঠাৎ করে ট্যাক্সিটার নিয়ন্ত্রণ বাইরে চলে গেল। রমেশ ব্রেক চাপছে, কিন্তু গাড়ি আর থামছে না। গাড়িটা একটা খাদের দিকে ঢুকে পড়ছে। রমেশ চিৎকার করলো, থামাও, থামাও বলছি। যেমন তুই আমার জীবনটা থামিয়ে দিচ্ছিলি না। গাড়িটা রীতিমতো খাদে পড়ে গেল, কিন্তু রমেশ বলল না। সে দেখলো সে একটা অন্ধকার জায়গায় পড়ে আছে। চারপাশে আগুন জ্বলছে আর ভয়ঙ্কর চিৎকারে আওয়াজ আসছে। স্বাগতম নরকে, সুমিত্রা বলল। এখানে তো চিরকাল থাকবি। সুরেশ ছিল একটা দোকানদার। সে স্বপ্নে দেখলো তার দোকানে একটা মহিলা এসে কিছু একটা কিনছে। মহিলাটা ছিল সুমিত্রা। সুমিত্রা জিজ্ঞেস করলো, আমার জন্য কি আছে? আমার কাছে? আমার কাছে সব আছে। সুরেশ ভয় ভয় বলল, আমার সম্মানটা আছে? আমার ছেলের জীবন আছে কি? সুরেশ কিছুই বলতে পারলো না। হঠাৎ দোকানের সমস্ত জিনিসপত্র জীবন্ত হয়ে উঠল। ছুরি, কাঁচি সবকিছু সুরেশের দিকে এগিয়ে আসতে লাগলো। সুরেশ দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারলো না।
তুই আমার শরীরে যেমন ক্ষত করেছিলি না, আমি তোর শরীরে সেই ক্ষত করব। সুমিত্রা বলল, দিনেশ ছিল একটা মিস্ত্রি। সে স্বপ্নে দেখলো সে একটা বাড়ি তৈরি করছে। হঠাৎ সেই বাড়িটা ভেঙে পড়লো আর তার নিচে চাপা পড়লো দিনেশ নিজেই। সুমিত্রা আওয়াজ ভেসে এলো, যেমন তুই আমার সংসার ভেঙে দিয়েছিলিস, আজ তোর বাড়িটা ভেঙে দিলাম। দিনেশ বাড়ির নিচে চাপা পড়ে কাঁদতে লাগলো। কেউ আর তাকে বাঁচাতে এলো না। এভাবে 4 জন সেই রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখলো। সকালে উঠে তারা সবাই বুঝতে পারলো এটা কোনো সাধারণ স্বপ্ন নয়। তাদের শরীরে সেই স্বপ্নের চিহ্ন রয়ে গেছে। হরিহরের গলায় কালো দাগ, রমেশের শরীরে পোড়া দাগ, আর সুরেশের শরীরে কাটার দাগ, আর দিনেশের শরীরে ক্ষত। তারা বুঝতে পারল সুমিত্রা আসলে ফিরে এসেছে, আর এবার সে এসেছে তার প্রতিশোধ নিতে। কিন্তু তারা জানতো না যে এইটা তো শুধুমাত্র শুরু। সুমিত্রার প্রতিশোধ হবে আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি মর্মান্তিক। আর তারানাথ তান্ত্রিক তিনি তার বাড়িতে বসে জানতেন যে তার দেওয়ার শক্তি সুমিত্রা ব্যবহার করতে শুরু করেছে, কিন্তু তিনি এখনো জানতেন না যে এই প্রতিশোধের যাত্রা কোথায় গিয়ে শেষ হবে। হরিহরের ঘুম ভাঙল ভয় ভয়ে। সারা রাত ঘামে ভিজে গেছে, বুক ধরফর করছে। আয়নায় নিজের গলা দেখে রীতিমতো সে শিউরে উঠল। কালো দাগ স্পষ্ট, যেন কেউ তার গলা চেপে ধরেছিল। সে দ্রুত তার ডাক্তার বন্ধুকে ফোন করলো। অসীম, আমি হরিহর, একটা সমস্যা হয়েছে, খুব জরুরি। ডাক্তার অসীম বিরক্ত হলেও বন্ধুর অনুরোধ ফেলতে পারল না। কি হয়েছে হরিহর এত রাতে? পরে বলছি, তুই এখন এটা আমার বাড়িতে না, খুব ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে গেছে। এই বলে হরিহর ফোনটা রেখে দিল। অসীম এসে হরিহরের গলা পরীক্ষা করলো। এটা তো মনে হচ্ছে কোনো চাপ বা আঘাতের চিহ্ন, কিন্তু হলোটা কিভাবে? তুই কি পড়ে গেছিলিস? হরিহর মাথা নাড়ল। না না, আমি তো ঘুমিয়েছিলাম, একটা স্বপ্ন দেখছিলাম, খুব ভয়ঙ্কর স্বপ্ন। অসীম হাসলো আর বলল, স্বপ্ন? হরিহর, তুই কি পাগল হয়ে গেলি? স্বপ্নের জন্য আমাকে এত রাতে ডেকেছিস? না রে অসীম, এটা সাধারণ কোনো স্বপ্ন ছিল না। সুমিত্রা ফিরে এসেছে। হরিহরের চোখের ভয় যেন বেড়ে উঠল। অসীম ভ্রুকুচকে তাকালো। সুমিত্রা? সুমিত্রা? সেই মেয়েটা যার দোকানটা আমি দখল করেছিলাম, যার ছেলেকে। হরিহর কথা শেষ করতে পারল না, তার গলা শুকিয়ে গেল। অসীম এবার গম্ভীর। সে হরিহরের অতীত সম্পর্কে জানত। তুই কি বলছিস সেই সুমিত্রার ভূত তোকে স্বপ্নে দেখা দিয়েছে? হ্যাঁ, সত্যি বলছি। সে আমার গলা চেপে ধরেছিল, আর দেখ এই দাগগুলো। হরিহর তার গলাটা দেখালো। অসীম কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, হরিহর, তোরা তো মানসিক চাপ বেড়েছে, তুই কিছুদিন বিশ্রাম নে। আর এই দাগগুলো নিয়ে চিন্তা করিস না, এটা হয়তো ঘুমের মধ্যে তোর নিজের কোনো একটা চাপ লেগেছে, বুঝতে পেরেছিস? কিন্তু হরিহর জানতো এটা সাধারণ কিছু নয়। সে সারাদিন ভয় ভয় রইল, রাতে ঘুমাতে পারল না। কিন্তু ভোরের দিকে যখন তার চোখ লেগে এলো, তখন সে আবারও স্বপ্নটা দেখলো। সুমিত্রা আবারও এলো। এবার হরিহরকে একটা অন্ধকার ঘরে নিয়ে গেল। ঘরটা পচা মাংসের গন্ধে ভরা, চারপাশে শুধু মানুষের হাড়গোড়। হরিহর ভয় ভয় কাঁদছে আর বলল, কোথায় এনেছিস আমাকে? যেখানে তোর পাপীদের জায়গা হয়। সুমিত্রা বলল, এখানে তো সব পাপের ফল পাবি, সব। হঠাৎ করে একটা লোহার শিকল হরিহরের পায়ে জড়িয়ে গেল। সে নিজেকে মুক্ত করার চেষ্টা করলো, কিন্তু পারল না। শিকলটা তাকে টেনে নিয়ে গেল সে অন্ধকার গর্তের দিকে। না না না, এটা মন করিস না, হরিহর চিৎকার করলো। কিন্তু সুমিত্রা হাসতে লাগলো। তার হাসিটা যেন হাজার প্রেতাত্মার কান্নার মতো শোনাচ্ছে। হরিহর গর্তের মধ্যে পড়ে গেল। সে দেখলো গর্তের নিচে হাজারো সাপ কিলবিল করছে। সাপগুলো তার দিকে ছুটে আসছে। আর সুমিত্রা বলল, এগুলো তোর পাপের ফল, এটা তোকে খেয়ে ফেলবে। হরিহর যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। তার সারা শরীর সাপের কামড়ে জর্জরিত হয়ে গেল। সকালে হরিহর ঘুম থেকে উঠল। তার সারা শরীর ব্যথা করছে, যেন সত্যি সাপ তাকে কামড়াচ্ছে। সে তার শরীর পরীক্ষা করলো, কোথাও কোনো সাপের কামড়ের দাগ নেই, কিন্তু ব্যথাটা বাস্তব। হরিহর পাগল হয়ে যাচ্ছে। সে তার বন্ধুকে ফোন করলো, রমেশ, সুরেশ, দিনেশ। তোদের কিছু হয়েছে রে? হ্যাঁ, রমেশ কাঁপা কাঁপা গলায় বলল, আমার সারা শরীর পুড়ে যাচ্ছে, মনে হচ্ছে
আগুনে পড়েছি। সুরেশ বলল, আমার সারা শরীরে কাটা দাগ, মনে হচ্ছে আমাকে ছুরি দিয়ে কেটেছে। দীনেশ বলল, এই শোন শোন, আমার সারা শরীর থেতে গেছে রে, মনে হচ্ছে আমাকে পিটিয়েছে। তারা সবাই বুঝতে পারলো সুমিত্রা তাদের স্বপ্নে এসে প্রতিশোধ নিচ্ছে। তারা একত্রিত হলো হরিহরের বাড়িতে। আমাদের কিছু একটা করতে হবে রে, এভাবে চলতে থাকলে আমরা পাগল হয়ে যাব। কিন্তু কি করব? রমেশ জিজ্ঞেস করলো। আমরা তো আর ভূত তাড়াতে পারি না। সুরেশ বলল, আমাদের একজনের কাছে যেতে হবে। দীনেশ বলল, কিন্তু কে আমাদেরকে সাহায্য করবে? কোনো তান্ত্রিক কি আমাদের মতো পাপীদের সাহায্য করবে? হরিহর কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, আচ্ছা, আমি তারানাথের কথা শুনেছি। তারানাথ তান্ত্রিক, সে নয় খুব শক্তিশালী, সে হয়তো আমাদের সাহায্য করতে পারে। তারানাথ তান্ত্রিক নামটা শুনেই সবাই ভয় পেয়ে গেল। তারানাথকে সবাই ভয় পায়, কিন্তু এখন তাদের আর কোনো উপায় নেই। তারা পরের দিন সকালে তারানাথের বাড়িতে চলে গেল। তারানাথের বাড়িটা ছিল শ্মশানের কাছে, একটা পূর্ণ জীর্ণ শীর্ণ বাড়ি। বাড়ির চারপাশে গাছপালা আর একটা অদ্ভুত নিস্তব্ধতা। তারানাথ তাদের দিকে দেখে অবাক হলেন না। তিনি নিজে জানতেন যে তারা আসবে। তোমরা এসেছো, আমি জানতাম তোমরা আসবে। হরিহর ভয় ভয় বলল, তান্ত্রিক বসাই, আমরা তো খুব বড় বিপদে পড়েছি। সুমিত্রা আমাদের স্বপ্নে এসে আমাদেরকে তো শেষ করে দিচ্ছে, মনে হচ্ছে আমাদেরকে বেড়ে ফেলবে। তারানাথ হাসেন আর বললেন, তোমরা যা করেছো তার ফল তোমাদের ভোগ করতেই হবে। আমরা জানি আমরা ভুল করেছি, কিন্তু এখন আমরা অনুতপ্ত, আমাদেরকে বাঁচান। তারানাথ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আমি তোমাদের সাহায্য করতে পারি, কিন্তু তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোমাদের সুমিত্রার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, আর তার ছেলের জন্য একটা মন্দির তৈরি করতে হবে। হরিহর অবাক হলো, মন্দির? হ্যাঁ, মন্দির। সুমিত্রা তার ছেলের জন্য পাগল। যদি তোমরা তার ছেলের জন্য কিছু করো, তাহলে হয়তো সে শান্ত হলেও হতে পারে। তারা রাজি হলো। তাদের আর কোনো উপায় ছিল না। তারা তাদের একটা মন্ত্র শিখিয়ে দিলেন আর বললেন, এই মন্ত্রটা তোমাদের প্রতি রাতে ঘুমানোর আগে জপ করবে আর সুমিত্রার কাছে ক্ষমা চাইবে। তারা আরো বললেন, তোমাদের মধ্যে একজন সুমিত্রার কাছে যাবে, তাকে বলবে যে তোমরা তার ছেলের জন্য মন্দির তৈরি করছো। কিন্তু কে যাবে? তারা হরিহরের দিকে তাকালেন। তুমি যাবে, তুমি তো সব কিছুরই মূল। হরিহর ভয় ভয় কাঁপতে লাগলো। আমি কিভাবে যাব? সে তো আমাকে বেড়ে ফেলবে। আমি তোমাকে রক্ষা করব, বললাম তো, কিন্তু তোমাকে যেতে হবে। হরিহর রাজি হলো। সে জানতো তার আর কোনো উপায় নেই। সে রাতে হরিহর শ্মশানে গেল। তার হাতে একটা ছোট্ট প্রদীপ ছিল। সে ভয় ভয় শ্মশানের মাঝখানে গিয়ে দাঁড়ালো। সুমিত্রা, সুমিত্রা! হরিহর চিৎকার করলো, আমি এসেছি। হঠাৎ শ্মশানের বাতাস ঠান্ডা হয়ে গেল। একটা ধোঁয়া উঠতে শুরু করলো। সুমিত্রা আমারও এলো। কি চাস বল? হরিহর ভয় ভয় কাঁপছে, কিন্তু সে সাহস জোগাড় করে বলল, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি জানি অনেক বড় ধরনের ভুল করেছি আমি। সুমিত্রা হাসলো আর বলল, ক্ষমা? এত সহজে ক্ষমা পাবি? কিভাবে ভাবলি? আমি তোমার ছেলের জন্য একটা মন্দির তৈরি করতে চাই, হরিহর বলল। তার আত্মার শান্তির জন্য। সুমিত্রা কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে এক অদ্ভুত ধরনের দৃষ্টি। মন্দির? তুই সত্যি অনুতপ্ত? হ্যাঁ, সত্যি, আমি শপথ করে বলছি। সুমিত্রা ধীরে ধীরে হরিহরের কাছে এলো। তার মুখটা এখনো ভয়ঙ্কর। তার চোখে এখন সে ক্রোধটা নেই। যদি তুই মিথ্যা বলিস, তাহলে তার পরিণতি আরো ভয়ঙ্কর হবে। আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি, হরিহর বলল। আমি সত্যি অনুতপ্ত। সুমিত্রা কিছুক্ষণ হরিহরের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। হরিহর স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে বেঁচে গেছে। পরের দিন সকালে হরিহর এবং তার বন্ধুরা সুমিত্রার ছেলের জন্য মন্দির তৈরি করার কাজ শুরু করলো। তারা একটা সুন্দর মন্দির তৈরিও করলো। মন্দিরের ভিতরে রাহুল একটা ছবি রাখলো। মন্দির তৈরি হওয়ার পর তারানাথ তান্ত্রিক মন্দিরে এলেন। তিনি পূজা করলেন। এখন সুমিত্রা শান্ত হবে, কিন্তু তোমাদের মনে রাখতে হবে, পাপের ফল সবসময় ভোগ করতে হয়। হরিহর এবং তার বন্ধুরা স্বস্তির নিঃশ্বাস ফেললো। তারা ভাবলো তাদের বিপদ কেটে গেছে, কিন্তু তারা জানতো না সুমিত্রার প্রতিশোধ এখনো শেষ হয়নি। সে তার শুধু কৌশল পরিবর্তন করেছে।
সে রাতে হরিহর ঘুমিয়েছিল। সে কোনো স্বপ্ন দেখলো না, সে স্বস্তিতেই ঘুমালো। কিন্তু সকালে যখন সে ঘুম থেকে উঠলো তখন সে দেখলো তার শরীর কালো হয়ে গেছে, তার চামড়া শুকিয়ে গেছে, আর তার চোখ দুটো কোঠরে ঢুকে গেছে। হরিহরের আয়না নিজের চোখ মুখ দেখে চিৎকার করে উঠলো, যেন জীবন্ত লাশ। তার বন্ধুরা তাকে দেখে ভয় পেয়ে গেল। রমেশ, সুরেশ, দীনেশ, তাদেরও একই অবস্থা। তাদের শরীর কালো হয়ে গেছে, চামড়াগুলো যেন শুকিয়ে গেছে। তারা বুঝতে পারলো যে সুমিত্রা তাদেরকে মেরে ফেলছে। ধীরে ধীরে তারা আবারও তান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিক মশাই, তান্ত্রিক মশাই, হরিহর চিৎকার করলো, সুমিত্রা আমাদেরকে মেরে ফেলছে, আমরা তো জীবন্ত লাশ হয়ে যাচ্ছি। তারা তান্ত্রিক তাদেরকে দেখে হাসেন আর বললেন, আমি তো তোমাদের বলেছিলাম পাপের ফল ভোগ করতেই হবে। কিন্তু আমরা তো মন্দির তৈরি করছি, আমরা তো ক্ষমা চেয়েছি। সুরেশ বলল কথাটা। ক্ষমা চেয়েছো, কিন্তু তোমাদের তো পাপ এখনো আছে। তারানাথ বললেন, সুমিত্রা তোমাদের ক্ষমা করেছে, কিন্তু সে তোমাদের শাস্তি দিচ্ছে, বুঝতে পেরেছ? তাহলে কি আমাদের আর কোনো উপায় নেই? তারানাথ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, একটা উপায় আছে, কিন্তু সেটা খুব কঠিন। কি উপায় বলুন না? তোমাদের সুমিত্রার আত্মাকে মুক্ত করতে হবে। তারানাথ বললেন, এই পৃথিবী থেকে মুক্ত করতে হবে। রমেশ জিজ্ঞেস করলো, কিন্তু কিভাবে? তোমাদের সুমিত্রার মৃতদেহটা খুঁজে বের করতে হবে। তারানাথ বললেন, সেই মৃতদেহকে শ্মশানে এনে দাহ করতে হবে, আর তার সাথে তার ছেলের ছবিও দাহ করতে হবে। এই কথাটা শুনে তারা যেন ভয় পেয়ে গেল। সুমিত্রার মৃতদেহ খুঁজে বের করা সহজ কাজ হবে না, আর তার মৃতদেহ দাহ করা। কিন্তু আমরা তো জানি না তার মৃতদেহটা কোথায়, হরিহর বলল। তারানাথ তান্ত্রিক বললেন, আমি জানি, আমি তোমাদের পথ দেখাবো, কিন্তু তোমাদের এই কাজটা করতে হবে, না হলে তোমরা সবাই মারা যাবে। তারা রাজি হলো। তাদের আর কোনো উপায় ছিল না। তারানাথ তাদের দিয়ে রীতিমতো এগিয়ে গেল পুরনো পরিত্যক্ত বাড়িতে। বাড়ি ছিল শহরের একটা কোণে। বাড়িটা দেখে মনে হচ্ছিল যেন অনেক বছর ধরে এই বাড়িতে কেউ আসেনি। এই বাড়িতে সুমিত্রাকে মারা হয়েছিল, তারানাথ তান্ত্রিক বললেন, আর তার মৃতদেহ এখনো পুঁতে রাখা হয়েছে। তারা বাড়িতে ঢুকলো। বাড়িটা অন্ধকার আর একটা পচা গন্ধ আসছে। তারা একটা ঘরের ভেতরে ঢুকলো। ঘরটা অন্ধকার আর এক অদ্ভুত নিস্তব্ধতা। তারানাথ একটা জায়গায় দেখিয়ে বললেন, এখানে সুমিত্রার মৃতদেহটা পুঁতে রাখা হয়েছিল। তারা মাটি করতে শুরু করলো। কিছুক্ষণ পর তারা একটা কঙ্কাল খুঁজে পেল। কঙ্কালটা সুমিত্রার কঙ্কাল। তারা কঙ্কালটা তুলে নিল। তারপর তারানাথ তাদেরকে নিয়ে গেলেন শ্মশানে। শ্মশানে তারা একটা চিতা তৈরি করলো। তারপর সুমিত্রার কঙ্কালটা চিতায় রাখলো, তার সাথে রাহুলের ছবিটাও রাখলো। তারানাথ মঞ্চ পড়তে শুরু করলেন। মঞ্চের আওয়াজে শ্মশানে বাতাস কাঁপতে লাগলো। চিতায় আগুন ধরানো হলো, আগুন জ্বলতে শুরু করলো। সুমিত্রার কঙ্কালটা পড়তে শুরু করলো। হঠাৎ করে একটা বাতাস বইতে শুরু করলো। বাতাসটা যেন সুমিত্রার আত্মা। বাতাসটা তাদের চারপাশে ঘুরতে লাগলো, আর তারপর বাতাসটা ধীরে ধীরে বেরিয়ে গেল। তারানাথ বললেন, সুমিত্রার আত্মা এখন মুক্ত, সে শান্তিতে চলে গেছে। হরিহর এবং তার বন্ধুরা এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাদের শরীর আবারও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো। তাদের চামড়া আবার মসৃণ হলো, তাদের চোখ আবার উজ্জ্বল হলো। তারানাথ বললেন, তোমরা এখন মুক্ত, কিন্তু মনে রেখো, পাপের ফল সবসময় ভোগ করতে হয়। তারানাথ শ্মশান ছেড়ে চলে গেলেন। হরিহর এবং তার বন্ধুরা শ্মশানে দাঁড়িয়ে রইল। তারা জানতো যে তারা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে বেঁচে ফিরেছে, কিন্তু তারা জানতো না সুমিত্রার আত্মা মুক্ত হয়েছে, কিন্তু প্রতিশোধ এখনো তাদের পিছু ছাড়েনি। সুমিত্রার আত্মা মুক্তি হওয়ার পর হরিহর, রমেশ, সুরেশ এবং দীনেশ ভেবেছিল তাদের জীবনের শান্তি ফিরে আসবে, তাদের শরীর আবারও স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু মনের গভীরে একটা ভয় বাসা বেঁধেছিল। তারা জানতো পাপের ফল এত সহজে মুছে যায় না। একদিন রাতে হরিহর তার বাড়িতে একা বসেছিল। বাইরে ঝড় বইছে, বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ তার ফোন বেজে উঠল, রমেশের ফোন। হরিহর, তুই কোথায়? রমেশের গলা কাঁপছে। খুব ভয়ঙ্কর কিছু ঘটে গেছে রে। কি হয়েছে বলতো? সুরেশ তো মারা গেছে। হরিহর চমকে উঠল। কি বলছিস? কিভাবে?
কেউ তাকে মেরে ফেলেনি, সে নিজে নিজেকে মেরে ফেলেছে। রমেশের কথাগুলো যেন অস্পষ্ট শোনাচ্ছে। হরিহর দ্রুত সুরেশের বাড়িতে গেল। সেখানে পুলিশ আর কিছু লোক জড়ো হয়ে আছে। সুরেশের মৃতদেহটা পড়ে আছে তার ঘরের মেঝেতে। তার মুখটা বিকৃত, চোখ দুটো খোলা, দেখে মনে হচ্ছে ভয়ঙ্কর কিছুটা দেখে মারা গেছে। পুলিশ বলল, সুরেশ তো ছাদ থেকে লাফ দিয়ে নিজেকে নিজে মেরে ফেলেছে, কিন্তু হরিহর জানতো এইটা সাধারণ কোনো মৃত্যু নয়, এটা সুমিত্রার প্রতিশোধ। পরদিন দিনেশও মারা গেল। সে তার দোকান থেকে কাজ করছিল। হঠাৎ তার হাত থেকে যন্ত্র পড়ে গেল আর সে নিজেই যন্ত্রের নিচে চাপা পড়ে মারা গেল। এবার হরিহর এবং রমেশ নিশ্চিত যে সুমিত্রার আত্মা এখনো তাদের পিছু ছাড়েনি। সে ধীরে ধীরে মেরে ফেলছে সবাইকে। তারা আবারও তান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিক মশাই, সুমিত্রা তো এখনো আমাদেরকে মারছে, সে আমাদের তো শান্তি দিচ্ছে না। তান্ত্রিক তাদের দিকে তাকালেন। তার চোখে এক গভীর রহস্য। তিনি বললেন, আমি তো তোমাদের বলেছিলাম পাপের ফল ভোগ করতে হবে। সুমিত্রার আত্মা মুক্ত হয়েছে ঠিক, কিন্তু প্রতিশোধের আগুন এখনো নিভে যায়নি। তাহলে এখন উপায় কি? তখন তারানাথ বললেন, উপায় আছে, কিন্তু সেটা তোমাদের জন্য আরো বেশি কঠিন হবে। আমরা সব করতে রাজি আছি, শুধুমাত্র জীবনটা বাঁচান। সুমিত্রার আত্মা এখন আরো শক্তিশালী হয়ে গেছে। সে এখন শুধু তোমাদের স্বপ্নে নয়, তোমাদের বাস্তব জীবনও মেরে ফেলছে। তাকে থামাতে হলে আরো গভীরে যেতে হবে। দিনেশ জিজ্ঞেস করলো, কোথায়? তারানাথ বললেন, সেই শ্মশানে যেখান থেকে সবকিছু সূত্রপাত। তারানাথ তান্ত্রিক নিয়ে গেলেন সেই নিমতলা শ্মশানে। রাত তখন গভীর। শ্মশানের নিস্তব্ধতা যেন আরো বেশি ভয়ঙ্কর। তোমাদের মধ্যে একজন সুমিতার সাথে কথা বলবে। তারানাথ বললেন, তাকে বোঝাবে যে তার প্রতিশোধের আগুন যেন নিভে যায়। রমেশ জিজ্ঞেস করলেন, কে যাবে? তারানাথ হরিহরের দিকে তাকালেন। তুমি যাবে, তুই সব কিছুর মূল। তোমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। হরিহর ভয় কাঁপতে লাগলো। সে জানতো সুমিত্রার মুখোমুখি হওয়া মানে মৃত্যুর মুখোমুখি হওয়া। হরিহর জিজ্ঞেস করলেন, কিন্তু আমি কিভাবে তার সাথে কথা বলবো? তারানাথ একটা ছোট্ট কাচের বোতলে বের করলেন। বোতলের ভেতরে একটা লাল রঙের তরল ছিল। এটা পান করো। তারানাথ বললেন, এটা তোমাকে সুবিধার সাথে যোগাযোগ করতে সাহায্য করবে, কিন্তু মনে রেখো এটা কিন্তু খুব শক্তিশালী, এর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। হরিহর বোতলটা নিল। তার হাত যেন কাঁপছে। সে তরলটা পান করলো। তরলটা পান করার সাথে সাথে হরিহরের সারা শরীর জ্বলে উঠল। মাথা ঘুরতে লাগলো। সে দেখলো শ্মশানের সব কিছু যেন জীবন্ত হয়ে উঠছে। গাছপালাগুলো নড়ছে, পাথরগুলো কথা বলছে। হঠাৎ করে ঠান্ডা বাতাস এসে হরিহরকে ঘিরে ধরলো। বাতাসটা যেন সুমিত্রার উপস্থিতি। সুমিত্রা! হরিহর চিৎকার করলো আর বলল, আমি এসেছি। ধোঁয়া উঠতে শুরু করলো। সুমিত্রার আকৃতি আবারও স্পষ্ট হয়ে উঠল, কিন্তু এবার সে আরো ভয়ঙ্কর হয়ে উঠল। তার চোখ দুটো যেন আগুন বের হচ্ছে আর তার মুখ থেকে রক্ত ঝরছে। কি চাস তুই? সুমিত্রা কর্কশ স্বরে জিজ্ঞেস করলো। আমি তোকে বোঝাতে এসেছি। হরিহর বলল, তোমার প্রতিশোধের আগুন নিভিয়ে দাও। তুমি যা করেছো তা যথেষ্ট। সুমিত্রা হাসলো। সে হাসিটা শ্মশানের সব গাছ কাঁপিয়ে দিল। যথেষ্ট? আমার ছেলের জীবন কি যথেষ্ট ছিল? আমার সম্মান কি যথেষ্ট ছিল? আমি জানি আমি কি ভুল করেছি। আমি অনুতপ্ত। আমরা তোমার ছেলের জন্য মন্দির তৈরি করছি। মন্দির? এই মন্দির দিয়ে কি আমার ছেলের জীবন ফিরে আসবে? হরিহর জিজ্ঞেস করলো, তাহলে তুমি কি চাও? আমি চাই তোমরা সবাই মরো। সুমিত্রা বলল, যেমন আমার ছেলে মরেছে, যেমন আমি মরেছি। হঠাৎ সুমিত্রা হরিহরের দিকে ছুটে এলো। তার হাত দুটো যেন লোহার মতো শক্ত। সে হরিহরের গলাটা চেপে ধরলো। হরিহর শ্বাস নিতে পারছে না। তার চোখ দুটো যেন বেরিয়ে আসছে। সে দেখলো সুমিত্রার মুখ দুটো আরো বেশি বিকৃত হয়ে যাচ্ছে। তারা তান্ত্রিক দ্রুত এগিয়ে এলেন। তিনি তার ত্রিশূল দিয়ে সুমিত্রাকে আঘাত করলেন। সুমিত্রা চিৎকার করলো, তুমি কি করছো? তুমি আমার প্রতিশোধে কেন বাধা দিচ্ছ? তোমার প্রতিশোধ নিরীহ মানুষের ক্ষতি করছে। তারা বলল, এটা ন্যায্য নয়। ন্যায় নয়? সুমিত্রা হাসল আর বলল, যখন আমাকে মারা হয়েছিল তখন কোথায় ছিল তোমার ন্যায়? যখন আমার ছেলেকে মারা হয়েছিল তখন তোমার কোথায় ন্যায় ছিল? আমি জানি তোমার কষ্ট, কিন্তু এই পথ সঠিক নয়।
সুমিত্রা তারানাথ থেকে দিকে তাকালো, তার চোখ দিয়ে রীতিমতো আগুন বের হচ্ছে। তারানাথ তার ত্রিশূল দিয়ে সুমিত্রাকে আঘাত করলো। সুমিত্রা চিৎকার করে উঠলো, তার শরীর থেকে ধোঁয়া বেরোতে লাগলো। আমি তোমাকে ছাড়বো না তান্ত্রিক, সুমিত্রা চিৎকার করলো। আমি তোমাকেও শেষ করে দেব। সুমিত্রা অদৃশ্য হয়ে গেল। শ্মশানে আবারও নিস্তব্ধতা নেমে এলো। হরিহর মাটিতে পড়ে কাঁপাচ্ছে, তার গলা ব্যথা করছে। সে চলে গেছে? না, একদম না। তারানাথ বললেন, সে আরো বেশি শক্তিশালী হয়ে আছে। এখন সে তোমাদের বাস্তব জীবনও প্রভাব ফেলবে। তারানাথ হরিহর এবং রমেশকে নিয়ে তার বাড়িতে গেলেন। রমেশ জিজ্ঞেস করলো, এখন কি করতে হবে? আমাদের সুমিত্রাকে পুরোপুরি মুক্ত করতেই হবে, তাকে পৃথিবী থেকে চিরতরে মুক্ত দিতে হবে। হরিহর জিজ্ঞেস করলো, কিভাবে? সুমিত্রার আত্মা এখন নির্দিষ্ট একটা জায়গায় আটকে আছে, আর সেই জায়গাটা হলো পুরনো বাড়ি যেখানে তাকে মারা হয়েছিল। কিন্তু আমরা তো তার মৃতদেহ দাও করেছি। হ্যাঁ, কিন্তু তার আত্মা এখনো সেই বাড়িতে আটকে আছে, কারণ সে বাড়িতে তার শেষ নিঃশ্বাস পড়েছিল। হরিহর জিজ্ঞেস করলো, তাহলে আমাদের এখন কি করতে হবে বলুন না? আমাদের সে বাড়িতে গিয়ে একটা বিশেষ পুজো করতে হবে। সেই পুজোর মাধ্যমে আমরা সুমিত্রার আত্মাকে পুরোপুরি মুক্ত করতে পারবো। তারা রাজি হয়ে গেল। তাদের আর কোনো উপায় ছিল না। তারা তাদের নিয়ে গেলেন সেই পুরনো পরিত্যক্ত বাড়িতে। বাড়িটা এখন আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। বাড়ির চারপাশে অদ্ভুত অন্ধকার। তারা বাড়ির ভেতরে ঢুকলো এবং বাড়িটা অন্ধকার আর পচার দুর্গন্ধ। তারা সেই ঘরে গেল যেখানে সুমিত্রাকে মারা হয়েছিল। তারা পূজা শুরু করলো। তিনি মন্ত্র পড়তে লাগলেন। মন্ত্রের আওয়াজে ঘরটা কাঁপতে লাগলো। হঠাৎ ঘরের ভেতর থেকে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। বাতাসে যেন সুমিত্রার উপস্থিতি। তারা চিৎকার করলেন আর বললেন, সুমিত্রা, আমি তোমাকে মুক্ত করতে এসেছি, তোমার প্রতিশোধের আগুন নিভিয়ে দাও। ঘরের ভেতরে ছায়াটা দেখা গেল। সেই ছায়াটা সুমিত্রার। সে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। আমি মুক্তি চাই না, আমি প্রতিশোধ চাই। তারা মন্ত্র পড়তে লাগলেন। মন্ত্রের শক্তি বাড়তে লাগলো। সুমিত্রার শরীর থেকে ধোঁয়া বেরোতে লাগলো। না না, সুমিত্রা চিৎকার করে উঠল, আমাকে মুক্ত করো না, মুক্ত করো না। কিন্তু তারানাথ তান্ত্রিক মন্ত্র থামালেন না। তিনি মন্ত্র পড়তে লাগলেন। সুমিত্রার শরীর থেকে ধোঁয়া বেরোতে লাগলো। ধোঁয়াটা ধীরে ধীরে বেরিয়ে গেল। ঘরটা আবারও শান্ত হয়ে গেল। ঠান্ডা বাতাস নেমে এলো। হরিহর জিজ্ঞেস করলো, সে কি চলে গেছে? হ্যাঁ, সে এখন পুরোপুরি মুক্ত। সে শান্তিতে চলে গেছে। হরিহর এবং রমেশ স্বস্তির নিঃশ্বাস ফেললো। তারা ভাবলো যে বিপদ কেটে গেছে, কিন্তু তারা জানতো না সুমিত্রার হয়তোবা মুক্তি পেয়েছে, কিন্তু তাদের পিছু এখনো ছাড়েনি। তারা তান্ত্রিকের মুখটা গম্ভীর। তিনি জানেন এই ঘটনা এখানে শেষ হবে না। সুমিত্রার আত্মা হয়তোবা মুক্ত হয়েছে, কিন্তু প্রতিশোধের বীজ এখনো রয়ে গেছে। সেই রাতে রমেশ আর হরিহর ঘরে ফিরল এবং তারা স্বস্তিতে ঘুমালো। কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠলো, তাদের শরীরে কোনো দাগ নেই, কিন্তু তাদের মনে এক অদ্ভুত শূন্যতা। তারা বুঝতে পারলো যে সুমিত্রা তাদের শরীর থেকে সব কিছু নিয়ে গেছে। তাদের আনন্দ, তাদের হাসি, তাদের স্বপ্ন। তারা এখন জীবন্ত লাশ। সুমিত্রার আত্মা মুক্ত হওয়ার পর হরিহর এবং রমেশের শরীর স্বাভাবিক হলেও তাদের মন থেকে সব অনুভূতি চলে গিয়েছিল। তারা এখন জীবন্ত লাশ। তাদের মুখে হাসি নেই, চোখে স্বপ্ন নেই, মনে কোনো আশা নেই। তারা শুধু বেঁচে আছে জীবন্ত লাশের মতো। তারা তান্ত্রিক জানতেন সুমিত্রার প্রতিশোধের ছায়া এখন তাদের পিছু ছাড়েনি। তিনি তাদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন এই দুজনের পরিণতি আরো ভয়ঙ্কর হবে। একদিন সকালে হরিহর তার দোকানে বসেছিল। দোকানটা ছিল ফাঁকা, কোনো গ্রাহক নেই। হরিহর শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ তার সামনে ছায়া দেখা গেল। ছায়াটা সুমিত্রা। তুই কি ভেবেছিলিস তুই বেঁচে যাবি? হরিহর কোনো উত্তর দিল না। তার চোখে কোনো ভয় নেই, কোনো অনুভূতি নেই। সুমিত্রা বলল, আমি তোর কাছ থেকে সব কেড়ে নিয়েছি। তোর ব্যবসা, তোর সম্মান, তোর সুখ, এখন তোর জীবনটা কেড়ে নেব। সুমিত্রা হরিহরের দিকে এগিয়ে গেল। তার হাত দুটো যেন বরফের মতো ঠান্ডা। সে হরিহরের গলাটা চেপে ধরল। হরিহর শ্বাস নিতে পারছে না। তার চোখ দুটো বেরিয়ে আসছে, কিন্তু তার মুখে পরিবর্তন নেই। সে যেন একটা জীবন্ত পুতুল। সুমিত্রার হরিহরের গলাটা ছেড়ে দিল। হরিহর মাটিতে পড়ে গেল। তার শরীর কাঁপতে লাগলো। মুখে কোনো শব্দ নেই। এভাবে মরবি না তুই, তোর মৃত্যু আরো ভয়ঙ্কর হবে।
এই বলে সুমিত্রা অদৃশ্য হয়ে গেল। হরিহর মাটিতে পড়ে রইল। একই ঘটনা ঘটল রমেশের সাথে। তার ট্যাক্সি চালাচ্ছিল, হঠাৎ ট্যাক্সির পেছনে সিটে সেই সুমিত্রা এসে বসলো। কোথায় যাবি? রমেশের কোনো উত্তর দিল না। আমি তোকে নরকে নিয়ে যাবো রমেশ। হঠাৎ করে ট্যাক্সিটা নিয়ন্ত্রণ বাইরে চলে গেল। রমেশ ব্রেক চাপলো, কিন্তু গাড়ি আর থামছে না, একটা খাদের দিকে ছুটে চলেছে। রমেশ চিৎকার করলো, থামাও থামাও, কিন্তু তার চিৎকারে সে আবেগ নেই। গাড়িটা খাদেই পড়ে গেল। কিন্তু রমেশ আর বলল না। সে দেখলো সে একটা অন্ধকার জায়গায় পড়ে আছে, চারপাশে আগুন জ্বলছে আর ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। স্বাগত নরকে, এখানে তো চিরকাল থাকবি। রমেশ মাটিতে পড়ে রইল। তার চোখে কোনো ভয় নেই, কোনো অনুভূতি নেই। তারা তান্ত্রিক সব কিছু জানেন। তিনি জানতেন সুমিত্রার প্রতিশোধের আগুন নিভে যায়নি। তিনি জানতেন হরিহর আর রমেশের পরিণতি অদ্ভুত ধরনের ভয়ঙ্কর হবে। একদিন রাতে তারা তান্ত্রিক শ্মশানে বসেছিলেন, তার মন্ত্র জপ করছিলেন। হঠাৎ তার সামনে ছায়া দেখা গেল, সুমিত্রার ছায়া। তারা জিজ্ঞেস করলেন, তুই কি যাও? শান্তি চাই, কিন্তু আমি তো শান্তি পাচ্ছি না। কিন্তু কেন? আমি হরিহর রমেশকে শাস্তি দিয়েছি, কিন্তু আমার মনে এখনো শান্তি নেই। আমার ছেলের জন্য আমি এখনো কষ্ট পাচ্ছি। তারা তো বুঝলেন সুমিত্রার আত্মা এখনো তার ছেলের জন্য কষ্ট পাচ্ছে। তার প্রতিশোধের আগুন নিভে গেলেও তার মায়ের ভালোবাসা এখনো কষ্ট দিচ্ছে। তারানাথ বললেন, তোমার ছেলের আত্মা শান্তিতে আছে, তুমি তাকে কষ্ট দিও না। আমি কি করব? তোমাকে তোমার ছেলের কাছে যেতে হবে। তারানাথ বললেন, তাকে তোমার ভালোবাসা দিতে হবে। কিন্তু আমি কিভাবে যাব? সুমিত্রা জিজ্ঞেস করলো। তারানাথ তার ত্রিশূলটা মাটিতে পুঁতে দিল। ত্রিশূলের মাথার খুলিটা এখন আরো বেশি উজ্জ্বল হয়ে চলছে। আমি তোমাকে পথ দেখাবো, কিন্তু তোমাকে আরো একটা কাজ করতে হবে। কি কাজ? তোমাকে তোমার শেষ শক্তি দিয়ে হরিহর আর রমেশকে মুক্তি করতে হবে, তাদের জীবন ফিরিয়ে দিতে হবে। সুমিত্রা কিছুক্ষণ চুপ করে থাকলো আর বলল, আমি রাজি আছি। তারানাথ তান্ত্রিক মন্ত্র পড়তে লাগলেন। মন্ত্রের আওয়াজে শ্মশানের বাতাস কাঁপতে লাগলো এবং সুমিত্রার শরীর থেকে একটা আলো বেরিয়ে যেতে লাগলো। আলোটা ধীরে ধীরে উজ্জ্বল হতে লাগলো। আলোটা হরিহর আর রমেশের দিকে ছুটে গেল। হরিহর তার দোকানে বসেছিল আর রমেশ তার ট্যাক্সি চালাচ্ছিল। আলোটা তাদের শরীরে প্রবেশ করলো। হঠাৎ হরিহরের মুখে হাসি ফুটে উঠলো আর তার চোখে স্বপ্ন ফিরে এলো। সে দেখলো তার দোকানে গ্রাহকরা ফিরে আসছে। রমেশের মুখে হাসি ফুটে উঠলো, তার চোখে আশা ফিরে এলো এবং সে দেখলো তার ট্যাক্সিতে যাত্রীরা ফিরে আসছে। তারা আবারও স্বাভাবিক জীবনে ব্যাক করলো। সুমিত্রার শরীর থেকে রীতিমতো আলো বেরিয়ে আসলো। সে ধীরে ধীরে মিলিয়ে গেল। তারা জিজ্ঞেস করলেন, সে চলে গেছে? হ্যাঁ, সুমিত্রা আওয়াজ ভেসে এলো। এখন আমার ছেলের কাছে যাচ্ছে। তারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সুমিত্রার আত্মা অবশেষে শান্তি পেল। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। হরিহর আর রমেশের জীবন ফিরে পেলেও তাদের মনের ভেতরে একটা অদ্ভুত ক্ষত রয়ে গেল। তারা জানতো তারা এক ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে বেঁচে ফিরেছে। তারা তান্ত্রিক শ্মশান ছেড়ে দিলেন। তিনি জানতেন পৃথিবীতে আরো অনেক অপশক্তি আছে আর তার কাজ হলে অপশক্তিগুলোকে দমন করা। যশু ভাই, এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন। আমার নাম ফিরোজ খান, বলছি মিরপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ফিরোজ ভাই। হোয়াট আ বিউটি স্টোরি, হোয়াট আ বিউটিফুল স্টোরি ম্যান। সো মাচ ডার্ক সাইকোলজিক্যাল হরর একটা স্টোরি ছিল এটা। অনেকদিন পর একটা সাইকোলজিক্যাল হরর স্টোরি শুনলাম। দ্যাট ইজ আ বিউটিফুল থিং। অসংখ্য ধন্যবাদ এই স্টোরির জন্য প্রিয় ফিরোজ ভাই, এবং আপনার প্রতি সবসময় কৃতজ্ঞ ছিলাম, এখনো কৃতজ্ঞ আছি। সত্যি দিস ইজ অ্যাবসলিউটলি মাস্টারপিস ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে ভাই। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে স্টোরি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুবই আনন্দিত। থ্যাংক ইউ ভেরি মাচ। লাভ ইউ ব্রাদার। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড ইনশাল্লাহ আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা খুব দ্রুতই পেয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই ছিল আজকের আয়োজন।
ইনশাল্লাহ নেক্সট এপিসোডে বা আগামীকালের এপিসোডে ইনশাল্লাহ কথা হবে। তো তোমার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাই।